মানুষের জীবনে সুখ দুঃখের মধ্যে দুঃখের ভাগটাই বেশি থাকে, আর সেইটা আমার কাছেই হয়তো বেশিটা আছে। মানে আমার মনে হয় যে আমি দুঃখের ভাগীদারি বেশি। সব কিছুতেই যেন আমার সব কিছু মানে আমি পাওয়ার পরও মনে হয় যেন আমি পাচ্ছি না। সেটা হাতের কাছে পেয়েও আমি হারিয়ে ফেলছি। তো এরকমটা কেন বললাম সেটাও তোমাদের অবশ্যই বলব। তার আগে বলে এখন দিই, এই এই যে ব্লগটা আলুর ছিল পাঁপড় দেওয়া অনেকদিন হচ্ছে, তো আগে। এই তো পাঁপড়গুলো তোমাদের সাথে কাটিং করা শেয়ার হয়েছে করব একদম বলে আমার চিপসের করা মতন। হয়ে ওঠেনি। ভীষণ তো গরম, সেই দিন খুবই দেখতে রোদের কিন্তু তেজ আমার ছিল। দারুণ তো লাগছে। কিছুদিন রোদের তেজ থাকার যে কদিন রোদের খুবই তাপমাত্রা ছিল, সেই তার মধ্যে দেওয়া হয়েছিল এই আলুর পাঁপড়গুলো। আর রিসেন্টলি এই আমগুলো আজকে আমার আম মা নিয়ে বসেছে, পাঠিয়েছে। তো ভাবলাম কি একদম রাম পাকা নিয়ে আম বসেছে, আমের দেখা যাক আমসত্ত্ব বানানো আমের কি যাক, যেহেতু বানিয়ে রাখে আমসত্ত্বটা এবার বানানো দেয় হয়নি এর আমাদের আগে খেতে। কখনোই। তো ভাবলাম পাকা আমের আর কি করব, আচার তো করে ভালো লাগবে না হয়তো খুব একটা। তো যাই হোক, পাকা আমের আচার আমি খাইও নি কখনো, কাঁচা আমেরটাই বেশিরভাগটা খাওয়া হয়। তো কি হবে, আমের আম পাকা সত্ত্ব আমের হবে না আমসত্ত্বটাই চাটনি হবে করলাম। না তার আচার আমসত্ত্বটা হবে? মানে এর আগে কখনো আমাদের বাড়িতে করা হয়নি। তো মা বলল, তুমি বুঝি তুমি তোমার মতন ভাবেই করো। তারপরে কাঁচা আমও ছিল কিছু, সেগুলো মা কেটে দিয়েছিল। আর তারপরে আচারটা দুপুরবেলায় করে নিয়েছিলাম। দই তো দই রোদের তেজও সেদিন একবারে বেশ দই ভালো দই। ছিল মোটামুটি। তো সেই রোদের মধ্যে করে নিয়েছিলাম উনুনেই, কারণ আমাদের এই দিন বেশিরভাগটা একটু রান্নাই আমাদের অন্যরকম উনুনে হচ্ছে। হয়। সকালের আরেকদিন আরেক দুপুরের রকম করতে রান্নাটা হবে, উনুনে ঝুরি হয়, পাপড় রাতের দিতে হবে রান্নাটা আরো। আমরা গ্যাসে বসেছে এই বেশিরভাগটা চা। করে থাকি। তো দেখো, আচার কিন্তু আমি এর আগে করিনি, আজকে ফার্স্ট টাইম, মানে শ্বশুরবাড়িতে আমি ফার্স্ট টাইম করছি আচার। তো বেশিরভাগটা মা করে, জেম্মারা করে, মানে আমার জেঠিমার শাশুড়িরা করে দেয়। তো যাই হোক, আমি তো করছি। তো হ্যাঁ মা হ্যাঁ, বললো ডলি মোটামুটি দেবে তুমি বলছিল যেরকম পারো তোমাকে। করো, তারপর দেখা যাক না কেমন হয়। তো অল্পই ছিল, বেশি তো ছিল না আম, অল্প আমে যেরকম আচার দাও। হয় আর করেছিলাম। হ্যাঁ, তো ফার্স্টেই দেখছো দেখছো বলে দিই দেখছো দেখছো যে দেখছো। এই যে ফার্স্টে যে আমি কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেন করলাম, মানে কি শুশুড়িয়ে বলতো, বলেছি শুশুড়ি। যখনই আমি কিছু ভালো করার চেষ্টা করি, অথবা হয়তো আমার জীবনে একটা ভালো কিছু ঘটছে, আমি ভালো জায়গায় এই হয়তো পাশারা একটা তোর। যাওয়ার চেষ্টা করছি বা ভাবছি, তখনই আমার জীবনে কিছু না কিছু একটা খারাপ হয়। কেন হয়, এই যে বলে দিই তোমাদের, সেদিন খাও খাও মানে হঠাৎই খাও আমি ভাবিনি খাও, এই যে হ্যাঁ খাও। এই বৈশাখ মাসের প্রথম সপ্তাহে তোমাদের দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে আমি যে সেদিন, মানে আমার পায়ের তল থেকে মাটি সরে গেছিল। আমি জীবনে কখনো ভাবিনি যে এরকম দিন আমাকে দেখতে হবে। এরকম করে হচ্ছিল। মানে ভগবান যে কি তপস্যা করেছিলাম ভগবানের কাছে আমি জানি না। তো ভগবান আমাকে আমার শ্বশুর গায়ে থেকে চোখ স্বামীর মারতে মানে হয়। বড় বিপদ থেকে আমাকে উদ্ধার করে দিয়েছে। তো বাবা সেদিন নাও দেখো। যাই হোক, মানে রাস্তায় পড়েছিল, মানে আমসত্ত্ব যেভাবে যেটা আমি পড়েছিল কালকে হয়তো আর আমি বানিয়েছিলাম, ওকে ফিরে পেতাম না। তো মানে দেখো আমার কেমন জীবনে হয়েছে এত বড় আমসত্ত্বটা যে একটা নিজেকে আঘাত আসবে আমি সেটা কখনোই ভাবতে পারিনি, কখনোই বুঝতে পারিনি। তো সেই ঘটনার পর থেকে আমি মোটামুটি প্রায় এই ১ মাসের কাছাকাছি ভিডিও ঠিকঠাক আমি আপলোড করতে পারতাম না। ভাবতাম হয়তো আমি কিছু করতে গেলে হয়তো জানি না কেন আমার ভালো লাগতো না। আর কিসের জন্য কি করব কিছু বুঝে উঠতে পারতাম না। তো ভিডিও করতে ভালোবাসি বলে অনেকে অনেক কিছু বলে, কিন্তু এখন আর ইচ্ছা করে না ওই ঘটনা হওয়ার পর থেকে। আর আমার জীবনে এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন আমি হব আমি কখনোই ভাবিনি। এইভাবে যে দুর্ঘটনা একটা ঘটে যাবে। আর তোমাদের দাদাভাই এমনই মানুষ যে কিছু হয়ে গেলেও ফোন করে জানাবে না। ঘটনাটা হওয়ার ঠিক ২ থেকে ৩ ঘন্টা পর আমাকে ফোন করে জানাচ্ছে আমার এরকম হয়েছে। তো আমি তো সেদিন ভাবতে পারিনি যে আমাকে এইরকম একটা খবর শুনতে হবে। তারপর থেকে মানে কি বলবো বলো তো? আমার মানে এই ফোনের প্রতি আকর্ষণটাই আমার কমে যায়। আমার ভালো লাগে না আর কোনো কিছুতেই, কিছুই ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওগুলো আমার করা ছিল। আমি ব্লগ খুব একটা আর আপলোড করি না, তোমাদের সাথে শেয়ার করি না। তো ভিডিওটা করা ছিল, এই জন্যই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এরপরে আর ঠিকঠাক মতন আমি ভিডিও করব কি করব না আমি জানি না। তো মোটামুটি যেগুলো শর্ট ভিডিও দিই তোমরা বেশ ভালোই ভিউজ দাও। তোমরা অনেক ভালোবাসা দিয়ে থাকো। এইজন্য ছোট, ছোট ভিডিওই এবার থেকে আপলোড করব। আর বড় ভিডিও মাঝে সাঝে দেওয়ার চেষ্টা করব। আর এই যে মশারির মধ্যে কি করছি তোমাদের বলে দিই। যে আমের আচারগুলো করেছিলাম, আমসত্ত্ব করেছিলাম, আর সেইগুলো রোদে দিচ্ছি। আর এইভাবে না দিলে মা এসে খেয়ে যাবে।
সোনার জন্য চাল ডাল ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই রোদে দেওয়া হচ্ছে। আর এদিকে মা জশাইয়ের কাছে পুজো দিতে গিয়েছিল, তো সেখান থেকে দেখো কি সুন্দর জিনিস এসেছে। এটা গত বছর আমি দেখেছিলাম মেলাতে, কিন্তু আমার কেনা হয়ে ওঠেনি, ভুলে গিয়েছিলাম কিনতে। তো এইটা আমার 1 বছরে আফসোস ছিল, তো মা এই আফসোসটা আজ আমার পূরণ করে দিল। তো মায়ের ভালোবাসা কখনোই কম হয় না। তো যাই হোক, মা হয়তো বুঝতে পেরেছিল, মাকে বলতাম প্রায়ই। তো মা এটা নিয়ে এসছে, আমি মানে ভীষণ 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 খুশি। তো আমার একার জন্য না, আমার জন্য, পূজার জন্য, আর আমার মানে ননদের মেয়ের জন্য, মানে ওদের 3 বোনের জন্য নিয়ে এসছে। তো এটা তো আর মেয়েকে খেলতে দেবো না, আমি ঘরে সাজিয়ে রাখবো। তো সবাই ভালো থেকো, টাটা।